গাইস, আপনি যদি পেটিএম ইউজ করেন তো পেটিএম এ ইউজফুল কিছু ট্রিক্স আমি আপনাদেরকে বলবো। যদি আপনি পেটিএম ইউজ করেন তো পেটিএম ইউজ করতে আপনার ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যাবে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, পেটিএম তো আমার সবাই ইউজ করে, এমন কোনো ব্যক্তি নেই যে পেটিএম ইউজ করে না। ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমরা পেটিএম ইউজ করি। সেই পেটিএম এর সাহায্যে আমরা দোকানের বিল পে করি, মোবাইলে রিচার্জ করি, অনেক ট্রানজাকশন করি। তো পেটিএম আমরা সবাই ইউজ করি। কিন্তু আপনি যদি পেটিএম ইউজ করেন, সেই পেটিএম এ কিছু ইউজফুল শর্টকাট ট্রিক্স আমি আপনাদেরকে বলবো, যেটা জানার পর আপনার পেটিএম ইউজ করতে ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যাবে, আপনাকে পেটিএম ইউজ করতে অনেক ভালো লাগবে। সো আপনি যদি পেটিএম ইউজ করেন তাহলে ফুল ভিডিও ওয়াচ করবেন, কিছু সিক্রেট জিনিস আপনি শিখতে পারবেন পেটিএম রিলেটেড নিয়ে। সো আমি আপনাদের কি মজার ট্রিক্স বলবো, কিসে আমরা ইন্টারেস্টটা বাড়বে, ফুল প্রসেস বলবো। ভিডিওতে শুরু থেকে লাস্ট জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয় চ্যানেল বিনামূল্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি পেটিএম এর শর্ট ফর্ম ট্রিক্সগুলো বলার জন্য। তো এ টু জেড ফুল প্রসেস বলবো, স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করবেন, সহজে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো দেখেন, আমরা পেটিএম থেকে যখন কোনো কাজ করি, আমরা মনে করেন কোনো রিচার্জ করব, তার জন্য আমি এখানে পেটিএম অ্যাপটা ওপেন করব। তারপর এখানে নিচে লেখা আছে মোবাইল রিচার্জ, এর উপরে ক্লিক করে কিন্তু আমি রিচার্জ করতে পারবো, তাই না? আবার যদি মনে করেন কোনো বারকোড আমি স্ক্যান করে পে করতে চাই, তাও আপনাকে অ্যাপটাকে দুবার এরকমভাবে ওপেন করতে হবে। তারপর এখানে লেখা আছে স্ক্যান অ্যান্ড পে, এখানে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো বারকোড আপনি স্ক্যান করতে পারবেন। কিন্তু আপনি যেই কাজটাই করবেন, পেটিএম অ্যাপটা ফার্স্টে আপনাকে ওপেন করতে হবে, তারপর আপনি সেই কাজটা করতে পারবেন। কিন্তু আজকে আমি যে 4টে ট্রিক্স আমি আপনাদেরকে বলবো, এই 4টে ট্রিক্স শেখার পর আপনাকে পেটিএম অ্যাপটা ওপেন করার কোনো প্রয়োজন নেই। যেই জিনিসটা আপনি করতে চান সেটা আপনি ডাইরেক্ট পেটিএম অ্যাপ ওপেন না করে করতে পারবেন। তো সেটিংও না কী করে করবেন, তো খুবই ইজি। আপনি কী করবেন, পেটিএম অ্যাপটাকে টিপে ধরে হোল্ড প্রেস করবেন। এখানে আপনি 4টে অপশন পেয়ে যাবেন। ফার্স্টে লেখা আছে স্ক্যান অ্যান্ড পে, তারপর লেখা আছে সেন্ড মানি, তারপর লেখা আছে রিচার্জ, তারপর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বা হিস্টোরি আপনি চেক করতে পারবেন, তাই না? তো এখানে আপনি কী করবেন, এই যে লেখা আছে স্ক্যান অ্যান্ড পে, এটাকে আপনি এভাবে টিপে ধরবেন। এখানে মোবাইলের মধ্যে একটা অপশন চালু হয়ে যাবে। আবার আপনি পেটিএম অ্যাপটা টিপে ধরবেন। এখানে আপনি সেন্ড মানি, এটাকে টিপে ধরবেন, এখানেও একটা অপশন চালু হয়ে যাবে। আবার আপনি পেটিএম অ্যাপটা টিপে ধরবেন, এখানে পেয়ে যাবেন রিচার্জ, এটাকে আপনি টিপে ধরবেন, এখানে একটা অপশন চালু হয়ে যাবে। আবার আপনি পেটিএম অ্যাপটা টিপে ধরবেন, এখানে পেয়ে যাবেন ব্যালেন্স অ্যান্ড হিস্টোরি, এটাকে আপনি টিপে ধরবেন, এখানে আরেকটা অপশন চালু হয়ে যাবে। তো এখানে আপনার 4টে অপশন চালু হয়ে যাবে, ঠিক আছে? এখানে 4টে অপশন চালু হয়ে যাবে। কী কী অপশন চালু হবে? এই স্ক্যান অ্যান্ড পে, সেন্ড মানি, রিচার্জ এবং ব্যাঙ্ক ব্যালেন্স, ঠিক আছে? ব্যালেন্স চেক করতে পারবেন। তো এখানে যদি আপনি মনে করেন কোনো বারকোড স্ক্যান করে পে করতে চান, তো এখানে আপনাকে পেটিএম অ্যাপটা ওপেন করার কোনো প্রয়োজন নেই। এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন স্ক্যান অ্যান্ড পে, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে ডাইরেক্ট আপনি যে কোনো বারকোড আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন, ঠিক আছে? আবার যদি মনে করেন কোনো মোবাইল রিচার্জ করবেন, তার জন্য এখানে লেখা আছে রিচার্জ, এর উপর আপনি ক্লিক করবেন। এখানে রিচার্জের অপশন অটোমেটিক চালু হয়ে যাবে, এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। আবার যদি মনে করেন আপনি কাউকে পে করবেন, তার জন্য এখানে সেন্ড মানি, এর উপর আপনি ক্লিক করবেন, এখান থেকে ডাইরেক্ট আপনি পে করতে পারবেন। তো আপনাকে পেটিএম অ্যাপটা ওপেন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি এখান থেকে শর্ট ফর্ম ট্রিক্সগুলো আপনি করতে পারবেন। যদি আপনি ব্যালেন্স চেক করেন, এখানে ব্যালেন্স অ্যান্ড হিস্টোরি, এর উপর আপনি ক্লিক করবেন। ডাইরেক্ট আপনি এখানে আপনার যতগুলো ব্যাঙ্ক থাকবে সবগুলো চলে যাবে, যেটা আপনি ইচ্ছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে চেক করতে পারবেন। তো এটা খুবই ইজি। এখান থেকে যদি আমি পেটিএম অ্যাপটা রিমুভ করে দিই, এখান থেকে কিন্তু আমি রিমুভ করতে পারবো। দেখেন, এখান থেকে আমি রিমুভ করে দিলাম। সো দেখেন, এখান থেকে পেটিএম অ্যাপটা রিমুভ করে দিয়েছি, কিন্তু আমার এই 4টে অপশন আছে, এই 4টে অপশানে আমি শর্ট ফর্ম কাজ কিন্তু আমি করতে পারবো। তো আপনি এই অপশনগুলো অবশ্যই চালু করবেন। অনেক সময় এমার্জেন্সিতে আপনি শর্টকাট ইউজ করতে পারবেন। মোবাইল চালাইতে অনেক ভালো লাগবে, পেটিএমটা ইউজ করতেও আপনাকে অনেক ভালো লাগবে। সো দোস্ত, আজকে ছিল পেটিএমের শর্ট ফর্ম 4টে ট্রিক্স। যদি ভিডিওটা ভালো লাগে, ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। ততক্ষণ টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।